আজকে এখানে আসার মেইন দাবি হলো যারা ডিলিট হয়েছে তাদেরকে অটোরোস্টার করতে হবে প্রথম কথা, আর সিরিয়ালি সিটিগুলো প্রেরণ করতে হবে। এটা হলো প্রথম এবং প্রধান দাবি। আমাদের মৎস্য ছেলেপেলেরা আছে, তাদের অবস্থা আরো খারাপ। তারাও চাচ্ছে তাদের ইস্যুর জন্য যত ধরনের কার্যক্রম কোরিয়াতে করা দরকার, আমাদের ওইখানে প্রতিনিধি নিয়োগ এবং আমাদের যারা কাজ করবে ইস্যুর জন্য সবাই কাজ করবে একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে। এটা সবার দাবি। আর এখন যে আপনারা যদি জানতে চান কেন এত সমস্যা হলো, এটা যদি খুব সংক্ষেপে জানতে চান আমার কাছে, তাহলে বুয়েসেল কোটা দেখিয়ে অনেকগুলো সার্কুলার 22 সাল পরবর্তী দিয়ে দিয়েছে। আপনার চাহিদার চেয়ে যোগান বেশি করে ফেলেছে, যার কারণে হাজার হাজার ছেলে ডিলিট হয়ে যাচ্ছে। সমস্যাটা হলো এখানে, মেইন সমস্যাটা হলো এখানে। ধরেন আপনি কোনো ব্যবসা করতেছেন, আপনি জানেন আপনার পণ্যটা কেমন চলে, আপনি যখন অতিরিক্ত যখন ওঠাবেন ওটা রয়ে যাবে, বা আপনার চাহিদা অনুসারে আপনি যখন অতিরিক্ত করে ফেলবেন। এখানে আমার চাহিদা বুয়েসেল জানে কত ছেলে যাবে বছরে। আমি যদি অতিরিক্ত সার্কুলার দিয়ে বিজনেস করি, বাকি ছেলেরা কি করবে? এখানে সবাই তো একেবারে নিম্ন ফ্যামিলি থেকে আসছে, ভবিষ্যৎ থেকে টাকা খরচ করে এখানে আসছে, এই ভাষা শিখেছে এবং বছরের পর বছর ওয়েট করতেছে। আপনি তাদেরকে নিয়ে বিজনেস করেছেন, ব্যবসা করেছেন, এই জবাবের জন্য ছেলেরা এখানে একমত হয়েছে। আপনি বছরে যদি 4টা বিজ্ঞাপন দেন, বলেন যে আমার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে পড়ে শত শত ডিলিট, হাজার হাজার ডিলিট হবে। আপনি বলেন সিস্টেমের মধ্যে আমার র্যান্ডমলি সিমি যায়, টোটালি মিথ্যা কথা বলেন। আপনি যেদিন আপনি ছেলেদেরকে নিয়ে মিথ্যা কথা বলেন এবং কি এই ছেলেদেরকে নিয়ে পণ্য বানিয়ে ব্যবসা করেন। আজকে এই ব্যবসা এবং এদেরকে দিয়ে পণ্য নিয়ে আপনি ব্যবসা করতেছেন, এটার জবাব ছেলেরা চায়। যার কারণে এখানে তারা একমত হয়েছে। প্রবাসী শ্রমিকরা কারো পণ্য না, ঠিক আছে? এখানে সবাই আসছে, তাদের দাবি একটাই, তাদেরকে অটোরোস্টার করতে হবে, সিরিয়ালি সিবি প্রেরণ করতে হবে। আগামীতে তাদের বাদ রেখে কোনো নতুন সার্কুলার হবে না। আসলে প্রথম থেকে বলেছি আমরা, যারা বুয়েসেলের কর্মকর্তা আছে তারা তাদের দক্ষতা দেখাবে এবং আমরা যারা কোরিয়াতে যাচ্ছি আমরা আমাদের দক্ষতা দেখাবো। সবাই সম্মিলিত চেষ্টা করবে। আপনি এখানে যদি ব্যবসা করেন ছেলেদেরকে নিয়ে, আর হাজার হাজার ডিলিট হবে, আপনি দায়িত্ব নেবেন না। তো এই জন্য আজকে ছেলেরা একমত হয়েছে এটার জবাব নেওয়ার জন্য। মৎস্যর ছেলেদের অবস্থা আরো খারাপ, তাদের ইস্যু একটা দুইটার বেশি হয় না। তো এই ছেলে পেলেগুলো যৌক্তিক কোনো কথা বলতে চাইলে আপনারা তাদেরকে উত্তর দেন ইপিএস সিস্টেমের মধ্যে চলে। সিস্টেম সবার জন্য সমান। সিস্টেম আপনি নতুন ছেলেকে শিখাইতে পারেন, সিস্টেম আমিও জানি। আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারবেন না, এখানে সংবাদ কর্মীরাও আছে। সিস্টেম কি আছে সেটা আমরা জানি। সমান হবে। এইচআরডি একটা নিয়মের মধ্যে চলে, সরোটা দেশ একটা নিয়মের মধ্যে চলে। তো নিয়মের মধ্যেই সবকিছু হতে হবে। করোনার সময়ও আমরা দেখছি নিয়মের মধ্যেই সবকিছু হয়েছে, কিন্তু আপনারা নিয়ম দেখাইতে গিয়ে করলেন কি, কোরিয়ান অথরিটি বা কোরিয়ান মালিকদের সুযোগ সুবিধা দিয়ে শত শত হাজার হাজার ছেলে পেলেদেরকে বাদ দিয়ে একটা নিয়ম চালিয়ে দিলেন। আমরা সব জানি। আপনাকে যখন প্রশ্ন করা হয় যে এটা আমি জানি না, কেন হয়েছে এটা আমি জানি না, উত্তর দিবে কে? আপনি কেন এতগুলো ছেলেকে একত্রিত করলেন? আপনার কয়টা লোক যাবে আপনি জানেন? আজকে এই 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইপিএস এর যাত্রা আপনি জানেন। আপনি কতটুকু কাজ করেছেন, আপনি ছেলে পেলে কতটুকু ইস্যু হয় এটা আপনি জানেন। তাহলে আপনি যে হাজার হাজার ছেলে পেলেকে রোস্টার করলেন, আপনি যারা আসে বুয়েসেলের কর্মকর্তা বা ঊর্ধ্বতন রাষ্ট্র পর্যায়ে, আপনি একটা বুঝ দিয়ে ছেড়ে দেন। মনে করেন আমি তো বুঝ দিয়ে দিয়েছি আমার মতো করে, ঠিক আছে, ওনারা বুঝে গেছে, কিন্তু এই ছেলে পেলেদেরকে বুঝাবেন কিভাবে? বুয়েসেল আমাদেরকে পণ্য বানিয়ে একদম খোলামেলা ব্যবসা শুরু করছে। খোলামেলা ব্যবসা যখন সার্কুলার দেয় 1 লক্ষ লোকের উপরে আবেদন করে, যেই আবেদনে আমরা এক একজন 500 টাকা করে দেই। এই 500 টাকা দেওয়ার পরে আমাদের 20,000 লোককে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। এই 20,000 লোকের মধ্যে 5,000 কি 6,000 লোক টিকায়। যেই 20,000 লোক টিকায় সেই 20,000 লোকের কাছ থেকে 3500 টাকা করে বুয়েসেল নেয়, যাতে তারা কোটি কোটি তারা আমাদের দিয়ে ব্যবসা করে নিচ্ছে। আমাদের মধ্যে এই যে ছেলেপেলেগুলো আছে, কেউ একদম নিম্নবিত্ত ঘরের ছেলে, কেউ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমাদের ইপিএস কর্মীর দুঃখ আমাদের ফ্যামিলিও বোঝে না, আমাদের এলাকার লোকজনও বোঝে না। আমরা প্রত্যেকটা দিন আমরা লাঞ্ছনা
100 ভাগের মধ্যে 5% লোক যদি যেতে না পারে, আমরা আমাদের রিজিক মেনে নিব, আমরা আমাদের নসিব মেনে নিব। কিন্তু 100%-এর মধ্যে যদি 5% গিয়ে 90% লোক বাদ যায়, আমরা এটা কোনোভাবেই মেনে নিব না। ফাইসাল আমাদের সঠিকভাবে জবাব দিবে, আমাদের এটার মধ্যে আজকের মধ্যে আমাদের সমাধান দিবে। যদি সমাধান না দেয়, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে আমরা আরো কঠিনভাবে আমরা আমাদের আন্দোলন শুরু করব। 5 জন প্রতিনিধি আসেন, আমাদের স্যাররা আপনাদের সাথে কথা বলবেন। আমরা আপনাদের সাথে কথা বলবো বিস্তারিত। কথা বলে আসতেছে, আমাদেরকে জানাই তোমরা পুলিশের সহযোগিতার জন্য বয়সের সাথে আমরা 2-3 বার বসছি, আমাদের বসে না এরকম না, 2-3 বার বসছি, কিন্তু আমরা কোনো সমাধান পাই না। সাথে কথা না বললে কিভাবে সমাধান হবে বলেন? ঠিক আছে, আমরা এটা জানাবো। আপনারা দেখেন 5 জন আসলে ভালো হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের দাবি মানতে হবে আগে। আমারটা মাইকেল হইতো এখানে অনেক চালাইছে আপনি